এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। ঠিক আছে, ফরম্যাট পেইন্টারের কাছে তো চলো দেখি। একটা প্যারাগ্রাফ নিচ্ছি, আচ্ছা একটা নয় দুটো প্যারাগ্রাফ নিচ্ছি। প্যারাগ্রাফের সাইজটাকে একটু বড় করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। ফরম্যাট পেইন্টারের কাজটাকে ধরে নাও প্রথম প্যারাগ্রাফটার মধ্যে আমি সিলেক্ট করলাম, সে প্রথম প্যারাগ্রাফটা হতে পারে বা একটা লাইন হতে পারে। এটার আমি বোল্ড করে দিলাম, এটার থেকে আমি হয়তো সাইজটা বাড়িয়ে দিলাম, কালারটাকে চেঞ্জ করে দিলাম, ইটালিক করে দিলাম, ফন্টটাকে চেঞ্জ করলাম, এই এত কিছু করলাম। করে নেওয়ার পর তুমি মনে করলে বা তোমাকে বলা হলো এইখানে যে যে ফরম্যাটিংগুলো যে যে চেঞ্জ করেছি সেম একই ফরম্যাটে নিচেরটা বানাতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে এখানে গিয়ে সাইজটা দেখতে হবে কত আছে, ফন্টটা কি আছে সেটা দেখতে হবে, বোল্ড ইটালিক আন্ডারলাইন অ্যাপ্লাই করা আছে কিনা সেটা দেখতে হবে, দেখে নিয়ে তারপরে কালারটা কি আছে এত কিছু দেখতে হবে। এত কিছু দেখার দরকার নেই, কি করবে যে কোনো যেটা ফরম্যাটিং টেক্সট সেই টেক্সটে কিছুটা অংশ সিলেক্ট করবে, করে নিয়ে হোম ট্যাবেই ফরম্যাট পেইন্টার বলে অপশন আছে, ফরম্যাট পেইন্টারে গিয়ে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে দেখো ফরম্যাট পেইন্টার অ্যাক্টিভ হয়ে আছে। এরপর প্রথম তুমি যেগুলো সিলেক্ট করবে যেই টেক্সটগুলো সেই টেক্সটগুলো ওই টেক্সটের মতন হয়ে যাবে। যেরকম এইখানে আমি এই টেক্সটটাকে সিলেক্ট করছি, সে ধরে না এইটুকু করছি, দেখো এইটুকু টেক্সট এইরকম হয়েছে। এবার পরেরটুকু তুমি যদি এখন আবার সিলেক্ট করো কিন্তু হবে না, একবারই যেটা সিলেক্ট করবে সেটা হবে। ঠিক আছে, কি করব দেখে নিয়ে আরেকবার দেখাচ্ছি। এটা সিলেক্ট করলাম ফরম্যাটিং টেক্সট, এখান থেকে ফরম্যাট পেইন্টার, এখান থেকে যেই টেক্সটটাকে ওই টেক্সটটা মতন করবো সেটাকে সিলেক্ট করে নিয়ে ছেড়ে দেবো। দেখো এরপরে যে কোশ্চেনটা আমরা করব সেই কোশ্চেনটা হলো ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং জিনিসটা কি? ক্লিয়ার ফরম্যাটিং হলো ধরে নাও যে এই টেক্সটটাকে আমরা দেখলাম টেক্সটটা যেই রকম নিয়েছিলাম সেই রকম কিন্তু টেক্সটটা নেই। টেক্সটটাকে নেওয়ার পর অনেক কিছু আমরা চেঞ্জ করেছি, মানে ফন্ট চেঞ্জ করেছি, ফন্ট সাইজ চেঞ্জ করেছি, কালার চেঞ্জ করেছি, বোল্ড ইটালিক আন্ডারলাইন দিয়েছি, এগুলো দিয়েছি। এবার মনে হলো যে আমি এই কোডটাকে যেরকম আগের অবস্থা ছিল সেই রকম অবস্থাতেই পেতে চাই, তাহলে কি করব? তাহলে করতে হবে যে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, মানে ফরম্যাটিং টেক্সটটাকে সিলেক্ট করব। করার পর হোম ট্যাবে ফন্ট অপশনে একটা অপশন থাকবে ক্লিয়ার ফরম্যাটিং, এই যে অপশনটা ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করলে তুমি দেখো আগের অবস্থাতে চলে এসেছে, যেরকম সাইজ ছিল, যেই কালার ছিল এবং যেই ফন্ট ছিল যেগুলো অ্যাপ্লাই করা ছিল। তাহলে কি করতে হবে, ফরম্যাটিং টেক্সটটাকে সিলেক্ট করব, করে নিয়ে হোম ট্যাবে গিয়ে ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করব, আমার ক্লিয়ার ফরম্যাটিং কমপ্লিট। তাহলে আমি আগের অবস্থাতে চলে আসব। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। আমরা প্রত্যেকেই অনেকেই হয়তো হাইলাইট কালার পেন ইউজ করি, যে কোনো টেক্সটকে হাইলাইট করার ক্ষেত্রে ইউজ করা হয় বা মার্কিং করার ক্ষেত্রে ইউজ করা হয়। সেটা আমরা এমএস ওয়ার্ডেও করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। কী করে করব? আমাকে হাইলাইট কালার ইউজ করার জন্য আমাকে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। ধরে নিচ্ছি আমি হোয়েন ইউ ক্রিয়েট পিকচার এইটাকে সিলেক্ট করলাম, করার পর হোম ট্যাবের অপশনটা পাবো টেক্সট হাইলাইট কালার। এখানে গিয়ে একটা ড্রপ ডাউন বাটন আছে, গিয়ে ক্লিক করবো। ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে দেখতে পারবে যে হাইলাইট কালারে অনেকগুলো কালার দিয়ে দিয়েছি, যেই কালারটা তোমার পছন্দ সেই কালারটাকে সিলেক্ট করলেই দেখো হাইলাইট কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে কি করব, টেক্সটটাকে সিলেক্ট করব, হোম ট্যাবে যাব, টেক্সট হাইলাইট কালার, এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করব, হাইলাইট কালার অ্যাপ্লাই হবে। এবার যদি মনে হয় যে হাইলাইট কালারটা ভুল করে দিয়ে ফেলেছি, এটা রিমুভ করব, তাহলে কি করব, টেক্সটটাকে সিলেক্ট করব, হাইলাইট কালার যেটার মধ্যে অ্যাপ্লাই করা আছে, হোম ট্যাব, হাইলাইট কালারে ড্রপ ডাউন বাটনে ক্লিক করব, করে নিয়ে নো কালার এখানে গিয়ে সিলেক্ট করব, দেখো কালারটা রিমুভ হয়ে যাবে। সেম একইভাবে সিলেক্ট করব, হোম ট্যাব, টেক্সট হাইলাইট কালার, এখান থেকে গিয়ে নো কালার, তাহলে আমার হাইলাইট কালারও রিমুভ হয়ে যাবে। ওকে, ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য ই শেখা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।